যে কত লাভ সেটা দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু লাস্ট ইয়ারের কোনো জায়গায় লাগানো আলু, এগুলো এই ঠান্ডার মধ্যেও হয়ে গেছে। এগুলোকে হারভেস্ট করেছিলাম প্রায় আরও একদিন আগে, এবং সেই সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে কিছু দানা বা বীজ ছিটিয়ে রেখেছিলাম সেগুলো কত দ্রুত এভাবে বেরিয়ে গেছে। মূলা শাক, তারপরে রেডিশ, সরিষা, বিভিন্ন জাতের যে সিডগুলো ছিটানো হয় সেগুলো ছিটালেই কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা কন্টেনার থেকেই আমরা এভাবে ভরে ভরে শাক পেতে পারি। এগুলো হচ্ছে রকেট একটা সালাদ লিফ, যেটা আমাদের এখানে সুপার শপগুলোতে পাওয়া যায় এবং খুবই হেলদি। আর এ সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদের যদি খালি কন্টেনার থাকে এবং সেই সাথে খালি জায়গা থাকে, অবশ্যই এই জাতীয় বীজগুলো ছিটাতে ভুলবেন না। এর মধ্যে যতই ঠান্ডা থাকুক, আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু যখন ওয়েদারটা একেবারে গরম হয়ে যাবে, এই ঠান্ডা থেকে কিন্তু পুরোপুরি গাছ বেরিয়ে আসবে। অ্যালটমেন্টে যাই দেখি স্যারদের কি অবস্থা। স্যার মানে হচ্ছে স্লাগ। যখনই বৃষ্টি হয় তখন খুব ভয় হয় যে সমস্ত পাতাগুলো মনে হয় খেয়ে ফেলছে। এখানে আজকে দুদিন ধরে খুবই বৃষ্টি, আশা করা যায় যে সপ্তাহে মোটামুটি বৃষ্টি থাকবে। তারপর এই বৃষ্টিটা আমাদের গাছগুলোর জন্য কিন্তু খুবই ভালো। এই সময় যদি আমাদের বাইরে যে গাছগুলো রয়েছে সেগুলো এই বৃষ্টির পানিতে আরও দ্রুত বেড়ে উঠবে। আর যদি বললাম এইমাত্র যে যদি খালি জায়গা থাকে আপনাদের, তবে কিন্তু এই ছোট শাক জাতীয় বা সবজি জাতীয় দানাগুলো ছিটাতে ভুলবেন না। ধনিয়া থেকে শুরু করে আমি এখানে এটা হচ্ছে বাংলাদেশি পালং শাক, একটু বড় কন্টেনারের ব্যবস্থা করে এভাবে ছিটিয়ে দিয়েছি। তবে একটু বৃষ্টি হলে যেটা হয়, গাছের আশেপাশে থেকে প্রচুর আগাছা বেরিয়ে যায়, সেগুলো পরিষ্কার করে না দিলে যে গাছগুলো লাগাই সেগুলো ভালো মতো বেড়ে উঠতে পারে না। অনেক জায়গা খালি করেছি, এখানেও পালং শাক, তারপরে স্পিনাচ, এই জাতীয় সবজিগুলো ছিটিয়ে দিতে হবে। আমি চেষ্টা করছি একদিন আগে দিতে, যদি আরও আগে দেওয়া যেত, যেমন লাল শাক, ডাঁটা শাক এখনই ছিটিয়ে দেওয়ার সময়, আরও আগে দিলে বেরিয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ভেতরে কন্টেনার গ্রিন হাউসের ভেতরে যেগুলো রেখেছিলাম সেখান থেকে মোটামুটি লাল শাকের দানা থেকে অনেক শাক বেরিয়ে গেছে। রাতের বেলা টেম্পারেচারটা কম ছিল, যদিও কালকে ভুলে গেছিলাম যে জানালাগুলো লাগানোর জন্য। এখানে আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমি কিভাবে একেবারে দানা থেকে বা বীজ থেকে, ঢ্যাঁড়সের বীজ তৈরি থেকে গাছের চারা তৈরি করেছি। এখানে দুটো গাছ পরীক্ষামূলকভাবে গ্রিন হাউসে এনে রেখেছি। আজকে ঢ্যাঁড়স গাছগুলোকে রিপোর্টিং করতে হবে এবং আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স গাছ এমন একটা সবজি যে এবছর আমার দ্বিতীয় বছর, আমি এ পর্যন্ত সফল হতে পারিনি। আজকে সেই ঢ্যাঁড়স গাছের বীজগুলোকে লাগানোর পরে থেকে খুবই যত্ন সহকারে আমি রেখেছিলাম। এখানে একটু অ্যালটমেন্টে ঘুরে গেলাম, এখানেও আপেল গাছের ছোট ছোট আপেল আসা শুরু করে দিয়েছে। এরকম বৃষ্টির দিন হলে কিন্তু ভালোই লাগে, একেবারে সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তবে যে কাজটি বেড়ে যায় সেটা হচ্ছে আগাছা অতিরিক্ত হয়ে যায় এবং স্লাগগুলো যেগুলো লুকিয়ে থাকে গরমে সেগুলো বেরিয়ে আসে। চলে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার অ্যালটমেন্টটা আমার বাসার পেছনেই, বাগানের পেছনেই, সেজন্যই খুব সহজেই যে কোনো সময় আসতে পারি এবং তেমন কোনো কষ্ট হয় না। আর এই সময়টাতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো যদি বাইরে লাগানো থাকে তবে কিন্তু তেমন পানি দেওয়ারও প্রয়োজন হয় না, কারণ বৃষ্টির পানিটা যেহেতু পাচ্ছে তারা। এখানে প্রচুর মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার ঢ্যাঁড়স গাছের চারা। এই বছর আমার দ্বিতীয় বছর সম্ভবত। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ট্রাই করেছি কিন্তু হয়নি। এটা কারণ হচ্ছে হয়তো একটু আগে চারা তৈরি করার ব্যবস্থা করেছিলাম এবং খুবই সেন্সিটিভ, আমার ধারণা ছিল না যে এগুলোকে যখন রিপোর্টিং করা হয় তখন সঙ্গে সঙ্গে পরের দিনই এগুলো নষ্ট হয়ে যায়। এভাবে জাস্ট ছিটিয়ে দিতে হয়। অনেকটা পুঁই শাকের যে বীজগুলো ঠিক একই বীজ, এটাকে ভেজানোর প্রয়োজন হয় না, আমি এভাবে দিয়ে দিয়েছিলাম এবং জাস্ট উইন্ডোর পাশে রেখে দিয়েছিলাম সেই তাপমাত্রাতেই। যখন এই কয়েকদিন আগে যখন একটু গরম পড়লো, 22 হয়ে গেল, এর মধ্যেই এই
দানাগুলো থেকে চারা বেরিয়ে আসছে, এখানেও আসছে। আর আমি যে কাজটি করেছি কয়েকটা ধাপে দেওয়ার চেষ্টা করেছি, যেমন এই চারাগুলোকে আমি লাগিয়েছিলাম, এগুলোকে আবার পরে লাগিয়েছি, এভাবেই ছোট ছোট এভাবে চারা থেকে এভাবে বেরিয়ে আসে। আমি এপ্রিল মাসের 22 এবং আবার লাগিয়েছিলাম এপ্রিল মাসের 26 তারিখে। এখানে কয়েকটা কন্টেনারে লাগিয়েছি, কারণ হচ্ছে এগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যায়। একটু ঠান্ডা বেশি পড়লে, একটু পানি বেশি পড়লে, তারপরে রোদের মানে ব্যালেন্সটা না থাকলে, আলো তাপমাত্রা, তাতে কিন্তু এই চারাগুলো নষ্ট হয়ে যায়। সে কারণেই ইচ্ছে মতো কয়েকটা ছিটিয়েছি, অ্যাটলিস্ট কয়েকটা গাছ যদি মানে রক্ষা করতে পারি। এভাবে জাস্ট আমি এখানে আজদার যে কম্পোস্টটা রয়েছে সেটা আসলে চারা তৈরির জন্য খুবই উপকারী, যদিও দামে অনেক সস্তা, কিন্তু এতটাই হেল্পফুল এই কম্পোস্টটা চারা বেরোনোর জন্য। আমি এটা লাগিয়েছিলাম 22 এপ্রিল। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে মাশাআল্লাহ চারাগুলো যেহেতু কোথাও টাচ করা হয়নি, একেবারে একই জায়গায় রেখে এগুলোকে বড় করেছিলাম। এগুলোকে আজকে যখন রিপোর্টিং করব, এখনও আমি শঙ্কিত যে পট পরিবর্তনের পরে এগুলোর কি অবস্থা হবে, কোনো কারণে যদি নেতিয়ে যায়। তাই ভাবলাম যেহেতু চারাগুলোকে একটু বড় করেছি, এটাকে পুরোপুরি তুলে আমি জাস্ট কন্টেনারটাকে চেঞ্জ করে দেব, যাতে শিকড়গুলো বুঝতে না পারে যে তাকে আমি অন্য একটা পটে দিয়েছি। তাতে হয়তো আমার এই চারাগুলো কিছুটা মানে নষ্ট হওয়ার হাত থেকে আমি বাঁচাতে পারবো। খুবই সাবধানে এভাবে, যেহেতু এখানে আমি কয়েকটা করে ছিটিয়ে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যদি না বেরোয়। এখন দেখা গেছে যে 3-4টা যেগুলোতে দিয়েছি সেগুলোর প্রত্যেকটা থেকেই মাশাআল্লাহ বেরিয়েছে। এভাবে করে চারদিক দিয়ে একটু লুজ করে, এটাও মানে উল্টানো যাচ্ছে না, কারণ অন্যান্য যে চারাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এটাকে আমি পুরোপুরি একটা স্পুনের সাহায্যে তুলে জাস্ট কন্টেনারটা চেঞ্জ করে দেব। আর যখন কন্টেনারটা চেঞ্জ করব, তখন আরও কিছুটা পরিমাণে নিচে থেকে আমি মাটিটা কম রেখে এটাকে পুরোপুরি দিয়ে তারপরে রেখেছি। যেমন এখানে একটু পানির এদিক ওদিক হওয়াতেই কিন্তু গাছটা নুয়ে যায়। আর যে কাজটি করতে হয়, পানিটা খুব কম দিতে হয় এবং স্প্রে করে দিতে হয়, একেবারে সাথে রাখা যায় না, তাতে পচে যায়। স্টিমটা যেহেতু খুবই নরম, তবে বোঝা যাচ্ছে যদি 2-1 দিনের মধ্যে আবার তাপমাত্রাটা মানে একটু বাড়ে, তবে হয়তো আমার গাছগুলো বেঁচে যাবে। এভাবে অফ ক্যামেরায় আমি এখানে কোনো খাবার এ সময় দিচ্ছি না, জাস্ট নতুন আবার ওই কম্পোস্টার সাথে যেখানে ছিল সে, তার সাথে আরও কিছুটা আজদার যে কম্পোস্টার রয়েছে সেটার সাথে মিলিয়ে এভাবে দিয়েছি এবং একইভাবে জানালার পাশে রেখে দিয়েছি। দেখা যাক কতটুকু রক্ষা করতে পারি, এবং চেষ্টা করব এখানে কিছুটা পানি স্প্রে করে দিতে। আর যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে ট্রের মধ্যে পানি দিয়েও রেখেছিলাম, যাতে এগুলো একেবারে ড্রাই হয়ে না যায়। এখানেও রয়েছে, যেহেতু এখানে কিছু কিছু চারা ছোট, তাই এগুলোকে আর মানে রিপোর্টিং করার সাহস পেলাম না যে যদি নষ্ট হয়ে যায়। তবে যতই গরম পড়বে এই গাছগুলো কিন্তু দ্রুত বের উঠবে। প্রায় 35 থেকে 40 দিনের মধ্যেই একটা ঢ্যাঁড়স গাছ থেকে হারভেস্ট করা যায়, সপ্তাহে 3 থেকে 4 বার। খুবই পছন্দের একটা সবজি, তাই ভাবলাম নতুন একটা সবজি এবছর ট্রাই করি এবং আপনাদের সাথে সেই ট্রাইটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সেই একই কথা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।